কার মেহমান? আল্লাহর মেহমান। বিশ্বনবী বললেন ওয়াইন দাআতুহু আজাবাহুম, যদি তারা আল্লাহর কাছে কোনো কিছু চায় বা দোয়া করে আল্লাহ তাদের ডাকে সাড়া দেয়। বলে সুবহানাল্লাহ। ওয়া ইস্তাগফিরুহু গফারা লাহুম, যদি তারা আল্লাহর কাছে গুনাহের ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুনাহ ক্ষমা করে দেন। আবারও বলে সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন, শোনো, সালাসাতুন আফদুল্লাহ, তিন শ্রেণীর ব্যক্তি হলো আল্লাহর মেহমান, আল্লাহর দল। এক শ্রেণী হলো আল গাজী, যারা জিহাদের জন্য বের হয়, জিহাদ করতে বের হলো বাড়ি থেকে, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরবে ততক্ষণ পর্যন্ত এরা আল্লাহর মেহমান। দ্বিতীয় ব্যক্তি হলো আল হাজ, যারা হজ করতে বের হয় বাড়িতে আসা পর্যন্ত আল্লাহর মেহমান। তৃতীয় নম্বরে হচ্ছে হলো উম্মার, যারা উমরা করতে যায়, উমরা করে বাড়ি ফেরা পর্যন্ত তারা আল্লাহর মেহমান হয়ে থাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান হওয়া মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গাজী যা বলবে আল্লাহ তা কবুল করে নেবেন, এই হাজী সাহেব যাই বলবেন আল্লাহ তা কবুল করে নেবেন, এই উমরি সাহেব যা বলবেন আল্লাহ তা কবুল করে নেবেন। এর মানেই হলো আল্লাহর মেহমান, যা বলবেন আল্লাহ তা কবুল করে নেবেন।